শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। সারা দেশে যখন সম্প্রদায় সম্প্রীতি বিঘ্ন ঘটছে, ঠিক তার উল্টো রূপ আমরা দেখতে পাচ্ছি যে জীবনতলা থানার অন্তর্গত হাসারাবাদ ঢালিপাড়া। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ভাই গোবিন্দ দেবনাথ। এনাদের বাড়ি মূলত জীবনতলা থানার অন্তর্গত মল্লিকাঠিতে। স্ত্রী অসুস্থতার কারণে জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করতে শেষ হয়ে যায়, থাকার জায়গাটুকু আর থাকে না। এই জায়গারই বাসিন্দা রফিকুল ঢালি, এনার বন্ধুকে বিষয়টা জানান যে আমার স্ত্রীর চিকিৎসা করতে শেষ সম্বলটুকু আমি শেষ করে ফেলেছি। বন্ধুকে সাহায্য করে নিজের বাড়িতে নিয়ে রাখে। 1 থেকে 1.5 বছর এই জায়গায় থাকার পরে যখন এনার স্ত্রী মারা যায়, সৎকার করার জন্য মুসলিম ভাইরা এগিয়ে এসছে। আর মুসলিম ভাইরা তো জানে না যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার সৎকার কিভাবে করতে হয়। গোবিন্দ দেবনাথের ভাই এই আমার পাশে দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ মাহাতো। এই গৌরাঙ্গ মাহাতো ভাই বলে দিচ্ছেন যে কিভাবে শ্মশান যাত্রা বা সৎকার করতে হয়। সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো তারা এই গোবিন্দ ভাইয়ের স্ত্রীকে সৎকারের প্রস্তুতি করছেন। যারা এই গোবিন্দ দেবনাথের আত্মীয় স্বজন বা গোবিন্দ দেবনাথ বা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো। যিনি মারা গেছেন উনি কে হন আপনার? আমার স্ত্রী। আচ্ছা, আপনার স্ত্রী এই মুসলিম পাড়ায় মুসলিম বাড়িতে এসে মারা গেল, কারণটা কি? হার্টের প্রবলেম ছিল, আমার ঘর বাড়ি নেই, এখানে এসে এরা আশ্রয় দিয়েছিল। আপনিও থাকতেন? আমিও থাকি, আমার ছেলে থাকে। আপনারা স্বামী স্ত্রী ছেলে এখানেই থাকি। আপনাদের আদি বাড়ি কোন? আদি বাড়ি মল্লিকাটি। মল্লিকাটি আপনাদের ভিটে বাড়ি ছিল না? ছিল, ওই আমার স্ত্রীর জন্য সে ঘর বাড়ি বিক্রি করে চলে এসেছি। স্ত্রীর জন্য মানে কি বুঝতে? হার্টের প্রবলেম ছিল, ডাক্তার দেখাতে দেনাতে ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছি, দিয়েও বাঁচাতে পারলাম না। তারপরে এই জায়গায় এসে আছে মুসলিম পাড়ায় রফিকুল ঢালি, এদের জীবনতলার থানা। আমারও মল্লিকাটি বাড়ি ছিল জীবনতলা থানা। কতদিন বসবাস করছেন? 1 বছর। মুসলিম পাড়ায় এসে বসবাস করছেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আরো বরঞ্চ সবাই যা ভালোবাসে আমাকে, সে বলে বোঝানো যাবে না। আজকে যে আপনার স্ত্রী মারা গেল, সব সৎকার সবাই মিলে করছে। আর আপনার যে আত্মীয় স্বজন মল্লিকাটি থেকে তারা করেছে? ওই 2-1 জন এসছে, খবর দিয়েছি, যারা আসার সময় পেয়েছে এসছে। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দেবনাথ। আচ্ছা, আপনার যে স্ত্রী মারা গেছে ওনার নাম? মিঠু দেবনাথ। তিনি মারা গেছেন, উনি কে হন আপনার? মা হয়। তো আপনার মা এই এখানে থাকতেন মুসলিম? হ্যাঁ হ্যাঁ, কে কে থাকতেন এখানে? বাবা, আমি আর এই মা ছিলাম। মা থাকতেন আপনাদের বাড়িটা কোন জায়গায়? মল্লিকাটি। তো ওখান থেকে ছেড়ে আপনারা এখানে কেন চলে এলেন? ওখানে মায়ের অসুস্থর কারণে ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেছে, থাকার জায়গা নেই। এখানে এই দাদাদের এখানে আছি। তো আপনাদের আত্মীয় স্বজন কাকা জ্যাঠাই এরা? আত্মীয় স্বজন কাকা জ্যাঠা বলতে যারা আছে 2-1 জন এসেছে। যখন আপনারা ওখান থেকে মায়ের চিকিৎসার জন্য যখন বাড়ি ঘরদোর সম্পত্তি সব বিক্রি করে দিলেন, তো আপনার আত্মীয় স্বজনরা কেউ থাকার জায়গা দিল না? না, দেয়নি। তাহলে এখানে জায়গা দিয়েছিল কে? এখানে দিয়েছিল আমাদের রফিকদা, দিয়েছিল যে এখানে থাকো, তারপরে অন্য জায়গায় যখন কিছু করবে তোমরা তারপরে চলে যাবে। তো এখানে কজন ছিলে তোমরা? 3 জন, কে? বাবা, আমি আর মা। কিছু আমরা যা অসহায় আছি, দাদারা সবকিছু দেখে, দাদারা সবকিছু ভালো মন্দ দেখে দেয়। কখনো কি মনে হয়নি যে মুসলিম পাড়ার মধ্যে আছি, কোনো সমস্যা? না, কোনো সমস্যা কখনো মনে হয়নি। সবাই সাহায্য করেছে? অবশ্যই করেছে। কি নাম? বিজয় দেবনাথ। কতদিন যাবত আপনাদের বাড়ি ছিলেন যিনি মারা গেলেন? ওই বিগত বছরখানি হলো। কে হয় সম্পর্কে আপনার? আমি গাড়ি চালাই, ওনার সাথে রাস্তায় আমার পরিচয়। ওনার খুব কষ্ট আমি সেটা চোখে সহ্য করতে পারিনি। ওনার স্ত্রীর শরীর খারাপ ছিল, ঘর বাড়ি ছিল না, সেই ক্ষেত্রে আমি ওনাদের আমার বাড়ি নিয়ে আসি। কতদিন ছিল এখানে? দীর্ঘ 1 বছরখানি হয়েছে। সেই 1 বছরখানে উনি ছিল? হ্যাঁ। ওনার 3 জন ছিল, স্বামী স্ত্রী 1 জন ছেলেকে নিয়ে। কোনো সময় মনে হয়নি যে হিন্দু বলে সমস্যা হচ্ছে? কোনো আমি ওটা বুঝি না। মনে করি না, একটাই জানি, মানুষ হিন্দু মুসলিম কোনো ব্যাপার না, এটা মানুষ। রফিকুল ঢালি। আপনি মূলত আশ্রয় দিয়েছিলেন পিছনের বাড়িটা, তাই তো? আর আপনি দাড়ি রাখার জন্য মানুষকে পিটিয়ে মেরে দিচ্ছে, কোন জায়গায় জয় শ্রীরাম না বললে মানুষকে মারা হচ্ছে, সেই জায়গায় আপনারা একজন হিন্দু সম্প্রদায়ের ফ্যামিলিকে ওরা অমানুষিকতার কথা করছে বলে আমরা করব সেটা নয়। আমরা জানি একটা মানুষকে মানুষের সামনে পাশে যেতে হবে মানুষের। হ্যাঁ, সেই জন্য আমরা মানুষের পাশে গিয়ে, ওরা হিন্দু হোক আর মুসলিম, ওটা দেখিনি। আমরা দেখেছি একটা মানুষ, অসহায় মানুষ, এবং ওরা মানে কি গৃহহীন। আমাদের এখানে ওই বিগত প্রায় 1 বছর মতো আছে। তা ওনার চরিত্র এবং আমাদের চরিত্রের সঙ্গে দেখা যাচ্ছে অ্যাডজাস্ট, খুব ভালো লেগেছে।
আর আমরা সেই মতো ভাবে এই উনি ইন্তেকাল করেছে এই তোমার গত রাত্রে, করার পরে আমরা খবর পেয়ে এসে আমরা সব বলি কি হবে, ওনাদের আত্মীয় স্বজনদের খবর দাও। তো ওরা তো কেউ আসছে না। তা আমি বলি তাহলে এগুলো কি হবে, এগুলো আমরা এই ছেলেদের নিয়ে বলি চলো আমরা মাথা মেরে কাজ করি, জায়গাটাকে ওই সৎ কাজ। হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই। একদম না, কোনো ব্যাপার না। আপনারা কেউ দেখলে পার্থক্য না, 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 একদম না। হিন্দু মুসলমান আমরাই নাম দিই। হ্যাঁ, নাম দিচ্ছি, right. সবাই মানুষ। মানুষ আমরা পরিচয় মানুষ, হিন্দু মুসলিম কোনো ব্যাপার না। ওরা অমানুষিতা করছে বলে আমরা করবো না সেটা নয়, ওরা বুঝে দেখুক। না, আমরা হিন্দু বলে যে অমানুষিতা কাজ করবো, আমরা তো সেটা করে করবো না। কেন যেহেতু আমাদের গ্রামে দীর্ঘ এক বছর এসে রয়েছে, তার হিসেবে আমরা যে একজন মারা গেছে সকালবেলা এসে দেখলাম, দেখে শুনে আমরা সব ভাই বোনে মানে গ্রামে আত্মীয় স্বজন মেয়ে ছেলেপুলে সবাইকে নিয়ে এই একটা কাজ হচ্ছে। আপনার ছেলে আর আপনি থাকলেন, হ্যাঁ, তো পরবর্তীকালে এই জায়গায় থাকবেন? উপস্থিত থাকতেই হবে, আমার তো কিনারা এটা ছাড়া আর নেই। হ্যাঁ, সরকারি সাহায্য যদি কোনো সরকারি ঘটনা- সাহায্য যদি পাই, যদি দেয় সরকার, যদি দেয় একটা ব্যবস্থা, হ্যাঁ আবেদন আমার যদি একটা ব্যবস্থা করে দেয়। আমাদের মাধ্যমে সরকারের কাছে কি দাবি করছেন আপনি? একটা ঘর অন্তত, ঘর তো দিবে, কিন্তু জায়গা জায়গাও তো নেই, সেটাও কি কিনে দেবে? আর জায়গা আমি একটু কিনবো। আমাদের এলাকার বিধায়ক যিনি বিধায়ক শওকত মোল্লা, হ্যাঁ। তিনি তো সব মানুষের সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়ায়। 100 বার। তো তার উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, তানাকে বলবো, তানার উদ্দেশ্য বলবো যাতে উনি এইটা শুনছেন একটু কিনারা হয়। হ্যাঁ, উনি তো আমার নাম টাম সব এই শুনছেন। বিধানসভার মধ্যে বহু খাস জমি জায়গা আছে, আছে, ওনাকে বলবেন না হ্যাঁ, একটু যে হ্যাঁ, একটু আমাকে- বলবো, একটু কোনো জায়গায় যদি খাস জায়গা একটু আমাদেরকে দেয়। এই অসহায় মানুষ আমরা সবাই চেষ্টা করব, শুধু ঘর না, একটা ঘর তো অবশ্যই দরকার, যেহেতু কেনা থাকার জায়গা নেই। এখন আমরা দেখেছি হয়তো কিছুদিন পরে ওনার তো একটা কিনারা করতে হবে, এই জন্য ঘরও নেই আর এমন কোনো মানে অর্থ নেই যে উনি 2 কাঠা জায়গা কিনবে। আমরা সেটা শওকত মোল্লা বা আরও যারা নেতৃত্ব আছে তাদের কাছে অনুরোধ থাকবে, বা আমরা সবাই মিলে তার কাছে গিয়ে জানাবো বিষয়টা, নিশ্চিত যাতে উনি একটু জায়গা, সরকারি খাস জায়গা পেয়ে তার উপরে একটা ভাষা সরকার থেকে করে দেয়, এর জন্য আমরা দাবি করব। আপনাদের বাড়িতে ছিল? হ্যাঁ, আমার বাড়িতে ছিল, কতদিন ছিল? আজ 1 বছর। 1 বছর? হ্যাঁ, কেন ছিল তারা? আপনার বাড়িতে জায়গা দিলেন কেন? খুব অসহায়, কোথাও থাকার জায়গা নিয়ে, আর অসুস্থ বলে আমি বাড়িতে জায়গা দিয়েছি। আপনি বাড়িতে খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ, আর আমি দেখতাম খুব সুন্দরভাবে ওর কোনো সুবিধে অসুবিধে, চালি থেকে ডাক্তার খরচ থেকে আমি সবকিছু বহন করতাম, দাদা বলতে পারবে। হ্যাঁ, ভাইরাই আশ্রয় দিয়েছে, আর ওটাও আমার ঘর। আমি বলেছি যে যতদিন না তুমি ঘর বাঁধতে পারবে ততদিন তুমি থাকো, কোনো অসুবিধে নেই। আশ্রয় যে দিয়েছিলেন রফিক ভাই আপনার ভাই? আমার ভাই। আর আপনার বাড়ির ঘরটা হ্যাঁ, আমার নিজের ঘর। আমিও অসহায়, কিন্তু আমি অসহায় হয়েও আমি একটা অসহায়ের জায়গা দিয়েছি। আমি বিধবা মানুষ। কি নাম আপনার? আনোয়ারা ঢালি। যেহেতু আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা ওদেরকে ডেকে নিয়ে বললাম যে কি করতে হবে, বাঁশ কেটে কীভাবে এটা নিয়ে যাওয়ার জন্য চেলি করতে হবে। দাদা দেখিয়ে দিল কতটা করে আড়ে বাঁশ কাটতে হবে, সেটাও আমাদের বলে দিল। আমরা সেইভাবে মানে বাঁশ কেটে আমাদের প্রায় কাজ শেষাগত, শেষ যাত্রার পরিস্থিতি আমাদের চলছে। কোন জায়গায় সৎকার হবে? সৎকার হবে আমাদের এনাদের তো মল্লিকাটি বাড়ি, যেহেতু আমাদের এখানে যারা পার্শ্ববর্তী আমাদের হিন্দু ভাইরা আছে, ওদের একটা জায়গা আছে যেটা শ্মশান ঘাট বলা হয়, আমাদের হিন্দু গোরস্থান, মানে ওখানে পোড়ানো হয়। তা আমরা এখানকার যারা নেতৃত্ব যারা ছিল ওদের সাথে আমরা সকাল থেকে কথা বলে যে যাতে আমাদের এখানে কাজটা সম্পূর্ণ করা হয়, বুলুদাকে ফোন করলাম, বুথ সভাপতি বা ওদের পঞ্চায়েত মেম্বার মুজিদ মোল্লাকেও ফোন করলাম। আমাদের যারা নেতৃত্ব ছিল, আমাদের বর্তমান ঢালিপাড়ার নেতৃত্ব মনিরুল ঢালি, উনিও ছিল, ওনার সাথে কথা বললাম, বলার পরে উনি সবাইকে ডেকে নিয়ে আমরা সেইভাবে ওখানে বোধরায় কাকে বলে কাজটা করতে হবে সেখানেও গিয়ে আমরা বলেছি, বসে এখন সেইভাবে আমাদের কাজ প্রায় শেষাগত পরিস্থিতি। কাজ আমাদের কিছুক্ষণের মধ্যে ওনাদের আত্মীয় স্বজন সব যে কোনো বলা হয়েছে, তারা যদি এসে যায় এখনই ওদেরকে মুখে রায় নিয়ে আমার কাকার মুখে যদি বলবে, সঙ্গে সঙ্গে আমরা কাজটা যাতে সমাধান হয় আমরা সেদিকে এগোবো। কি নাম আপনার? আমার নাম রাজ্জাক মোল্লা। আমার নাম গৌরাঙ্গ মাহাতো, বাড়ি মল্লিকাটি। আচ্ছা, যিনি মারা গেছেন উনি কে হন? আমার বৌদি হয়, আচ্ছা, গ্রাম প্রতিবেশী বৌদি হয় উনি। আপনার বৌদি ধরো মারা গেল, সবাই দেখলাম মুসলিম হিন্দু সবাই মিলে মিলে সৎকারের কাজ করছে, এটাকে কেমন ভাবে দেখছেন? এটা খুব ভালো লাগছে আমার, যে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি আছি এবং খুব ভালোই লাগছে আমরা একই একত্র মিলিত হয়ে এক সুতোয় বন্ধনের মতন, জসিমউদ্দিন কবি যেরকম বলেছে, হ্যাঁ, সেই সূত্রে আমরা একই সঙ্গে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা করছি, খুব ভালো লাগছে। এবং সেইভাবেই আমরা জীবনতলার
মানে থাকি আমরা এইভাবেই, হিন্দু মুসলমান কেউ বুঝতে পারে না, সবাই মিলেমিশে আমরা থাকি। মানে সব তো জানে না আমাদের নিয়ম কারণ, সেই সবগুলো আমরা একটু কিছু বলে দিচ্ছি, আমাদেরকে কোনো কিছু হাত দিতে হচ্ছে না, এরাই সমস্ত কিছু মানে করে নিচ্ছে আর কি। মানে আপনাদের নিয়মে আপনারা যে নিয়মে হ্যাঁ, বলছেন, এরা সেটা হ্যাঁ, করছে। হ্যাঁ, মুসলিম সেইভাবে মহিলা করে সেটা- নিচ্ছে এবং যে টুকিটাকে আমাদেরকে জেনে নিচ্ছে যেটা কি করতে হবে কি হবে, সেই আমাদেরকে করে নিচ্ছে।